কিছু মানুষ অমুসলিম আব্বার ঔরসে অমুসলিম মায়ের গর্ভে পৃথিবীতে আসছেন নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়। আল্লাহ পাক আমাকে আপনাকে চাইলেও একজন হিন্দু বাবার ঔরসে একজন হিন্দু মায়ের গর্ভে দুনিয়াতে পাঠাইতে পারতেন না? আমি কি মুসলমান মায়ের কোলে মুসলমান আব্বার ঔরসে পৃথিবীতে আসার জন্য দরখাস্ত করেছিলাম? যেহেতু আল্লাহ পাকের ফজলে করমে আমি ইমানদার, সেহেতু আল্লাহ পাকের শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ আমি ইমানদার। বলে নাই এখনো। এই অলসতার রুগী, উদাসীনতার রুগী সব জায়গায় দুই একটা করে থাকে। আলহামদুলিল্লাহ বললে সওয়াব না গুনাহ? যেইটুকু কাজ করব মনোযোগ সহকারে করব। মনোযোগ দুনিয়া আখিরাতের সকল কাজের সফলতার চাবিকাঠি। দুই জাতের দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, অমনোযোগী আর অলস। আমাদের দুর্ভাগ্য, আমরা পার্থিব জগতের কাজগুলোর প্রতি অত্যন্ত যত্নশীল এবং মনোযোগী, আখিরাতের কাজগুলোর প্রতি আমরা অত্যন্ত উদাসীন এবং অমনোযোগী। এই জন্য আখিরাতের কাজে আমাদের সফলতা আসে না। আমি যদি বলি আপনারা মনে কষ্ট পাবেন। দুনিয়ার কাজগুলোতে আমরা এক্সপার্ট, কিন্তু কুল হু আল্লাহ শুদ্ধ করেই পড়তে পারি না। দুনিয়ার কাজগুলোতে আমরা অত্যন্ত এক্সপার্ট, কিন্তু মুসলমান হিসাবে ভিতরের নামাজের দোয়ায় কোনটা শুদ্ধ করে মুখস্থ জানি না। দুনিয়ার কাজগুলোতে আমরা অত্যন্ত এক্সপার্ট, কিন্তু জানাজার নামাজের দোয়াটা শুদ্ধ করে মুখস্থ জানি না। জি, দুনিয়ার কাজগুলোতে আমরা অত্যন্ত এক্সপার্ট, কিন্তু কি কি কারণে নামাজের মধ্যে সুজদা ওয়াজিব হয় সেই কারণগুলো আমাদের জানা নাই। পার্থিব জগৎ অস্থায়ী, এই কথা আমরা সবাই বুঝি। আখিরাতের জীবন স্থায়ী জীবন, এই কথা আমরা সবাই বুঝি। তারপরে অদৃশ্য যেহেতু, সেহেতু আমরা কবর জীবনের প্রতি যত্নবান নই, পরজীবনের প্রতি যত্নবান নই। আর সেই কারণে আমরা পার্থিব জীবনের কিছু এডুকেশন লইয়া, পার্থিব জীবনের কিছু জ্ঞান অর্জন করিয়া আমরা নিজেদেরকে সর্বে সর্বা মনে করি, হযরত উলামায়ে কেরামকে মূল্যায়ন করি না। আমি আপনাদের রাঙ্গামাটিতে নতুন হইলেও ইউটিউবে আমার নাম চার্জ দিন। বাংলাদেশের 64 জেলার এই অদম 64 জেলা, এমন কোনো জেলা বাদ নাই যেই জেলাতে আমার পদচারণা নাই। এই রাঙ্গামাটিটা বাকি ছিল, এখানে আজকে আসলাম। 42 বৎসর বয়ানের বয়স। অ্যাটেনশন প্লিজ।